আসসালামু আলাইকুম। আমি ইস্পাত বা হবিগঞ্জ থেকে বলছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওর মধ্যে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি। আশা করব আজকে ব্লগটা আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগবে। আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আশা করব কোনো না কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যাবে। আচ্ছা, এই যে মাটির ভ্যাংটা দেখছেন না, এটা কিন্তু আমার বিয়ের পরপরই আমি এটা কিনেছি। তো এটার মধ্যে হচ্ছে আমি টুকিটাকি আমার যেগুলো হাত খরচ বা অন্যান্য যেগুলো টাকা দিত, তো সেগুলো হচ্ছে একটু একটু করে আমি জমিয়ে রাখতাম। তো যখন এই ব্যাংকটা ভাঙ্গি, তো তখন হচ্ছে ভাঙতে আমার ইচ্ছা করতেছে না, কারণ মনটা অনেকটাই খারাপ লাগতেছিল। তাও আবার একা একা হচ্ছে সেটাকে ভাঙতে হচ্ছে। আসলে আমরা কিছু জিনিস মন থেকে না চাইলেও কিন্তু সেটা করতে হয়, এবং সেটা করা আমাদের পক্ষে বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। কিন্তু এটা আমি ভেঙে ফেলবো, সেটা আমি এত তাড়াতাড়ি সেটা আমি কল্পনা করি নাই। তো এটা দিয়ে হচ্ছে আমার একটা প্ল্যান ছিল অন্য কিছু, কিন্তু হঠাৎ করে মানে এই প্ল্যানটা আসবে তো কখনোই কল্পনা করি নাই। আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এটা কেন আমার ভাঙতে হচ্ছে, তো তার কারণটা আপনাদেরকে অবশ্যই আমি বলবো। হঠাৎ করে আমাদের একটু টাকার হচ্ছে সমস্যা হয়ে যায়। তো হঠাৎ করে কাউকে বললে দিতেও চাবে না, তো আরও মানে ঈদ বলে কথায় কেউ দিতে চাবে না। তো আমার হাজব্যান্ড আমাকে যখন বলল, তখন মনে মনে ভাবলাম যে আমার কাছে আছে, আমি ওর পাশে দাঁড়াই এতটুকু টাকা দিয়ে। তো তারপরে হচ্ছে হঠাৎ ওকে বললি, আমি ওকে দেই যে নাও এই টাকাটা তুমি রাখো, পরে হচ্ছে কোনো সময় যদি পারো আমাকে দিয়ে দিও টাকাগুলো। তো ও তো টাকাগুলো দেখে অবাক, তুমি এত টাকা পাইছো কই? তো তারপরে হচ্ছে আমি ওকে বললাম যে তুমি যে টাকাগুলি দিতে আমাকে, সেগুলো হচ্ছে আমি খরচ করতাম না, একটু একটু করে হচ্ছে জমিয়ে রেখেছি। তো জমানোর কারণে আজ তোমার বিপদের সময় সেই টাকাগুলোই হচ্ছে কাজে লেগেছে। তো ও তো সেগুলো দেখে অনেক খুশি। আমি নারীদেরকে বলবো, সবাই হচ্ছে হাত খরচ থেকে একটু একটু টাকা পাচ্ছে জমিয়ে রাখেন, বিপদের সময় অনেক কাজে লাগবে। আর দেখবেন আপনার হাজবেন্ডও খুশি হবে।